আজকে আপনাদের দেখাবো একটা পাকিস্তানি 80 গাড়ি কিভাবে সেট করতে হয় গিয়ারবক্স। এই যে গিয়ারবক্সের পেনিয়াম দেখতেছেন, এগুলো সব পাট করে খোলা আছে, সবগুলো পাট করে খোলা। দেখেন এই যে ওয়াশার, একটা ওয়াশার করে দেওয়া আছে, এখানে যাবতীয় পার্টস সব খোলা আছে। এক এক করে ধীরে ধীরে সেট করবো এবং আপনাদের দেখাবো কিভাবে সেট করতে হবে। এদিকে এই যে ক্রাঙ্কটা নতুন, এই ক্রাঙ্কের শব্দ হচ্ছিল প্রচণ্ড করে খ্যাটখ্যাট করে, এর জন্য ক্রাঙ্কটাকে নতুন দেওয়া হয়েছে। এখন আমি পাট করে সেট করব এবং আপনাদের ভিডিও দেখাবো। এখানে নিউট্রাল পাতি আছে, নিউট্রাল পাতিটাও ঠিক আছে, ঠিক আছে। মোবাইল স্ট্যান্ডার প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো, টেকার স্প্রিং, এটা হুইল পেনিয়াম, পকেট শ্যাফট প্লাস গিয়ার পেনিয়াম। এখন প্রথমে আমরা এটা খুলে নিই, এটা খোলাও যায়, এটা যদি কখনো নষ্ট হয় তখন কি যায়। এখন আমার এটার কোনো কাজ নাই, এটা এখন আমি সেট করে দেবো। প্রথমে একটা খড়কা ওয়াশার, ক্যাসকেটে ওয়াশার দিতে হবে, তারপরে পেনিয়াম দিতে হবে, চারটা গেলা পেনিয়াম, গিয়ার পেনিয়াম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর পেনিয়াম। এরপরে আরেকটা ওয়াশার দিতে হবে, মেন ওয়াশার, এরপরে আরেকটা পেনিয়াম দিতে হবে, এই যে ভুলখোলা পেনিয়াম। গিয়ারবক্সের এক সাইড সেট হবে, এটা এখানে পেনিয়াম, এটার উপরে আরেকটা লক যাবে, এটা খড়কা ওয়াশার, তারপরে একটা ওয়াশার পেনিয়াম যাবে। এখানে গিয়ার পরে এখানে এই যে গ্রুপের ভিতরে গিয়ার যখন পড়ে তখন হচ্ছে আপনার এখানে থেকে পেনিয়ামগুলো একসঙ্গে করে গিয়ারটাকে ঘুরায়। তারপরে একটা ওয়াশার দিতে হবে, এই ওয়াশারটা নিচে দিতে হবে। এখানে একটা ওয়াশারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুদিকে দুটো ওয়াশার আছে, এইদিকে একটা আছে ওয়াশার, এখানে একটা, ওইদিকে দুটো প্লেন ওয়াশার, ঠিক আছে। এখন আমরা গিয়ার বক্সটা সেট করবো। এই যে ক্রাঙ্ক, প্রথমে ক্রাঙ্কটাকে দিব, ক্রাঙ্কের এই সাইড ম্যাগনেট সাইডের, এই জন্য ম্যাগনেট সাইডের দিকে ক্রাঙ্ক দিয়ে সেট করে দেবো। একটা ভিডিও বানাতে গেলে তো সাধারণত অনেক সময় লাগে, দাদা আপনি তো শর্টে দেখেছেন, কিন্তু বা ঠিক আছে দেখান। নিউট্রাল, এখানে এই সুইচটাই কাজ করে, নিউট্রাল সুইচটা, এটা হলো নিউট্রাল সুইচ। এই পাতিটা যখন এখানে যাবে, এইভাবে যখন পড়বে তখন হচ্ছে নিউট্রাল বাটন, নিউট্রাল চলবে, মিটার সিগন্যাল দিবে, ঠিক। এখন আমরা গিয়ারবক্সের এই প্রিমিয়াম বলতে দেখেন, এই যে এগুলো পাকিস্তানি এই ঠিকানা, হুন্ডা তো মূলত জাপানি, তো ওটা পাকিস্তানি হুন্ডা কি জানি বলে, পাকিস্তানি থেকে কিছু গাড়িগুলো তৈরি হয়েছিল। আসলে কি হয়েছিল, পাকিস্তানি 80 পরে পাকিস্তানি 80 গাড়ি তৈরি হয়েছে হুন্ডা, তাই না? তারপর গিয়ার বক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে গিয়ার পড়বে, এটা যত ঘুরবে তত গিয়ার পড়বে। এটা হচ্ছে ফার্স্ট গিয়ার, এই যে এদিকে পড়বে ফার্স্ট, এই যে ফার্স্ট গিয়ার, এই যে উপর দিকে আসবে সেকেন্ড গিয়ার, এখানে সেকেন্ড গিয়ার, ঠিক আছে। এই যে থার্ড গিয়ার, সর্বশেষ আছে ফোর গিয়ার। দারুণ প্রসেস। এখান থেকে আবার নিউট্রাল করে দিচ্ছি। পুরোটাকে তো ছুঁয়ে নেই, কোনো পেনিয়ামের সাথে ছুঁয়ে নেই, এখন নিউট্রাল পুরোপুরি, এটাও ঘুরবে না, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রাল। ওকে, এই গাড়িটা সেট করতে হয় গিয়ারবক্স কমপ্লিট, কিন্তু ইঞ্জিন বান্ধার আগে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা কি কাছে শ্যাফট এটা দিলে স্টার্ট হবে, ঠিক আছে। এটা এই যে গিয়ার পেনিয়ামের সঙ্গে অ্যাটাচ করা থাকে ফার্স্ট গিয়ারের সঙ্গে, এদিকে যখন স্টার্ট দেওয়া হবে তখন এইটা ঘুরে সঙ্গে সঙ্গে এইদিকে ঘুরে ক্রাঙ্কটা ঘুরবে, তারপর স্টার্ট হবে, ঠিক আছে। দাদা যে শরীরের সাইডে সুন্দর করে কাটিয়ে পরিষ্কার করছে, এটা কি করতেছেন ভাই? এটা আছে গ্যাসকেট, এখানে গ্যাসকেট দেওয়া ছিল তো, ঠিক আছে। গ্যাসকেটে যে আঠাগুলো লেগে আছে, এই আঠা যদি আমি ক্লিন করে না দিই তবে ইঞ্জিন গরম হওয়ার পরে এখান থেকে ইঞ্জিন অয়েল পড়ে যেতে পারে, লিক করতে পারে। এই কারণে এখানে ফ্রেশ করে, এটা আছে যে একদম নিজের থেকে কাজটা করতেছেন, এটা সুন্দর করে তুলে দিতে হবে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু দাদা সব মিস্ত্রি করে না, বুঝছেন, এগুলো ম্যাক্সিমাম লোকই আছে ফেক বাড়িতে ছেড়ে দেয়।
তাই ভালো লাগে আপনার এই জিনিসগুলো দেখে যে নিজে গাড়ি মনে করে এই কাজগুলো করেন। গ্যাসকেটে গ্রিস দিয়ে গ্যাসকেট প্যাকিংটা লাগাই দেবো যাতে আপনার গ্যাসকেটটা না ফেটে যায়। যদি এখানে আঠা ব্যবহার করি তাহলে অনেক সময় এই আঠার চাপে গ্যাসকেট ফেটে যায়। এই কারণে এখানে আমরা গ্রিস ব্যবহার করব সুন্দরভাবে সেটিং করার জন্য। এখন এখানে সেট করব গ্রিস মাখায়। এখানে সিলিন্ডারের বুশ আপনার চেম্বারের বুশ এই পাশে আছে, এই কারণে এই পাশেই আপনার গ্যাসকেটটা লাগাবো। সব কমপ্লিট, 5.5 টাকা কমপ্লিট। আমার এখানে কোনো কাজ নেই, বাজার কাজে কি ধরো কিছু ধরো মানে কোনো কাজ নেই, সব রেডি। গ্যাসকেট বসাই দিচ্ছি আমরা, মেন চেম্বার গ্যাসকেট। গ্যাসকেটটা গ্রিস দিয়ে বসাই দিলাম, সব জায়গায় গ্রিস দিয়ে সুন্দর করে বসাই দিলাম। গ্যাসকেট বসানো হয়ে গেছে, এখন আমরা এটাকে বসাই দেবো। এখানে কিন্তু একটা ওয়াটার আছে, হ্যাঁ, এই ওয়াটারটা অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, সবগুলো দেওয়া কমপ্লিট। ঠিক আছে, নাটগুলো সব বসাই দিচ্ছি। আচ্ছা, নাটগুলো কোনাকুনি এটা হচ্ছে অয়েল পাম্প পেনিয়াম। পেনিয়ামটা সুন্দর হচ্ছে, এটা যত ঘুরবে তত মোবিল উঠতে হেঁটে এই যে এখান থেকে এই যে ছিদ্র আছে এখানে, এই ছিদ্রটা এটা ঘুরবে আর এদিক দিয়ে ওই পাম্পের সাহায্যে মোবিল উঠবে। এটা ছিল যেটা আচ্ছা আচ্ছা, ওটা কি মোবিল ওঠে? হ্যাঁ, ওইটা তো মোবিল ওঠে, এটা সার্কুলেশন আছে। এটা হচ্ছে গ্যারেজ সিলেক্টারের না, এটা দিতে হবে, দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে। এটা যদি লুজ হয়ে যায় তবে কিন্তু গিয়ার ঠিক মতন পড়বে না। ওই সাইডটা না দিলে এদিকে ধরে, হ্যাঁ, এটা টাইট করে দিতে হবে। এবার নাম তো এখন আর নড়তে অল্প একটু নড়বে, ঠিক আছে। এটা যদি ফ্রি না থাকে তাহলে কিন্তু গ্যাস দাম এদিকে এদিকে এটা দিলে এটা কিন্তু ফ্রি হচ্ছে না, ঠিক আছে। এদিকে এদিকে এটা এরকম নড়ছে, হ্যাঁ, এখানে ফ্রি বাধা নিতে একটা জায়গা আছে, এটা বাঁধার পরে তারপরে এইটা কিন্তু চাপটা ফ্রি হবে, এই নিউটন এটা এখন কিন্তু ফ্রি। এই অবস্থায় রেখে আমরা এই স্প্রিং এবং এই লকটা লাগিয়ে দেবো। খেতে পারবে এখানে, ঠিক আছে। এখন কিন্তু লাগিয়ে দেবো। ঠিক আছে, এটা আছে যে এই পাশে যায়, এই যে এখানে আটকে গেল না? এখন আচ্ছা এখন এর কাজটাও দেখাই দেবো। যদি আমরা গাড়িটাকে স্টার্ট করতে যাই আচ্ছা, তবে এইটার সঙ্গে এটা যখন দেবো, দেখেন এটা এইটার সাহায্যে এখানে পেনিয়াম দিয়ে থাকলে এটা বলবে, সবগুলো দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ছোট ছোট পিনগুলো, এইটা কিন্তু এক একটা গিয়ারের ফ্যাট, হ্যাঁ, এত ছোট ছোট জিনিস, এত দামি জিনিস না? কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে এক একটা করে দিতে হবে, এখানে একটা, প্রতিটা চিত্রের ভিতরে এক একটা করে দিতে হবে। ওরে ভাই, এটা আছে যে কোনো গিয়ার, ছোটটা গিয়ারের কাজ করবে। আর উপরে ছোট দুটো, এই যে এর থেকে চিকন দুটো, এই যে হ্যাঁ এত ছোট ছোট আগে, হ্যাঁ। এত নিখুঁত কাজ আপনাকে করা লাগে না, মিস্ত্রি লাগে, মিস্ত্রি তো কষ্ট আছে। বলের পরে একটা প্লেট দিতে হবে, এই প্লেটটা সাপোর্ট দিবে, এখানে একটা চাকরি থাকবে সেটা সাপোর্ট দিবে। এই যে গিয়ার ফুল, এটা হচ্ছে গিয়ার ফুল, এটা প্রতিটা গিয়ার একটা খেতে এক একটা গিয়ার, আর লাস্টেরটা নিউট্রাল, ঠিক আছে। খুব টাইট লাগে না? খুব টাইট দেওয়া লাগবে, দেখছি খুব টাইট যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা, ইঞ্জিনের পুরো ভিডিওটা আপনাদের কাছে দেবো, আপনারা দেখে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটি। গ্যাসকেট দিয়ে দিলাম, এটা কিন্তু নতুন সিলিন্ডার, ঠিক আছে। এই নতুন সিলিন্ডারটা আমরা এখন এই গাড়িতে লাগা দেবো। এখন এই গাড়িতে যদি পিস্টন স্লিপ মারা হয় তো তাহলে খরচ যত প্রায় 1200 টাকা। আমরা নতুন এতে ইনস্টল করে দিচ্ছি, ওই দাম হচ্ছে 1450 টাকা, ঠিক আছে। কাস্টমারের সুবিধার্থে এটা করেছি।
এবং ভালো চলবে, এটা খুবই ভালো চলবে। এটা পাগল ভাবলে বাট অনেক জ্ঞানী ছেলে, খুব জ্ঞানী। খুব এটা হচ্ছে স্প্রিং। Spring, না? হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং, আর এটা হচ্ছে একটা পাখি, আমরা পাখি বলি। এর অরিজিনাল নাম কি? অরিজিনাল নামটা আমিও সঠিক জানি না, আমার উস্তাদরা পাখি বলে বলেই আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি দোকানেও পাখি বললেই দেয়? দোকানে পাখি বললেই দেয়। ও আচ্ছা আচ্ছা এরপরে এটা স্প্রিংটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা। দেওয়ার পরে এদিকে এটা লকটা দিয়ে সেট করে দিতে হবে। ও আচ্ছা, ওই যে ও আচ্ছা, কি দারুণ সিস্টেম ভাই, আরে সিস্টেম। এবারে এটা যে বউশালা নাট, এটা কিন্তু বউশালা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা এটা বউশালা এই গ্রুপের ভিতরে থাকবে, এটা তাহলে ইজি খেলবে। ওকে ওকে। এটারে এটা কিন্তু এটা স্প্রিং, এটা কিন্তু ফেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। এবারে এইখান থেকে এই এক একটা গিয়ার করবে, এক একটা খেতে একটা গিয়ার, একটা গিয়ার, এই আর একটা গিয়ার আছে, লাস্ট লাস্ট গিয়ার, 4 গিয়ার এটা না? আর নিউট্রাল তো নিউট্রাল দেখাচ্ছি। আঙুল দেখা দিলে আছে তো, এই একদম এই পাশেটা নিউট্রাল, তাই না? এই ভাগাংশটা কি দাদা? এই পেনিয়াম যখন ঘুরবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেনিয়ামটা যখন ঘুরবে তখন কিন্তু গিয়ার আছে। এখন আমি নিউট্রাল করছি, এখানে গিয়ার আছে, এটা ঘুরাচ্ছে, এই উল্টো দিকে যাচ্ছে। এই যে এখন কিন্তু নিউট্রাল, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এই যে এখন কিন্তু নিউট্রাল, এখন ঘুরতেছে না, তল থেকে কিন্তু পেনিয়াম ঘুরছি আমি, কিন্তু উপরে কিছু করতেছে না, ঘুরতেছে না। এটা কিন্তু যখন আপনি গিয়ার ফেলাবেন তখন ঘুরবে। এই যে আমি যখন এই যে এখানে গিয়ার দিচ্ছি একটা, হ্যাঁ, এবার- এখন ঠেসে দিলেও এটা ঘুরে যাচ্ছে, ঘুরবে মাছ ঘুরবে, হ্যাঁ। এখানে আছে গিয়ার, আচ্ছা। এই 2 এই 3 এই যে 4 শেষ, 4 গিয়ারের গাড়ি। ওকে, ব্যাস ব্যাস, নেক্সট পরের ধাপে যান। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কাঙ্গের তলের পুশ, হ্যাঁ? এখানে এটা দিতে হবে, তারপরে এখানে এটা দিতে হবে, তারপরে এই পেনিয়াম, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বড় পেনিয়ামটা দিতে হবে। এই যে সেই বড় মাল দাদা, কি নতুন না পুরনো? এটা পুরনো, একটু ওয়াশ করা হয়েছে তো সুন্দর এই করে। একদম চকচক করতে জানতেছে নতুন। ও হ্যাঁ, এটা পুরনোই। তা তো দাদা কি ফ্রেশ করেছেন, কি দিয়ে ফ্রেশ করেছেন? ডিজেল না অকটেন? কেরোসিন তেল দিয়ে কেরোসিন পরে তেল। ধোয়ার পরে আমরা তারপরে এটাকে ইয়ে দিয়ে দিছি, পেট্রোল দিয়ে ধুয়ে দিছি, ঠিক আছে? গ্লাস বক্সটা এখন এটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে ঘুরবে, হ্যাঁ? এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। যখন আমরা এই পা দিয়ে স্টার্ট করি তখন কিন্তু এটা যখন স্টার্ট করতে হবে তখন কিন্তু ওইটা করবে, হ্যাঁ? বুঝতেছে? এটাই কিন্তু একটা সিস্টেম, হ্যাঁ? প্রিমিয়ামে এনে দেবে, এর ধাক্কা দেবে এদিকে। কি প্রসেস? এটা মোবাইল স্ট্যান্ডার, মোবাইল জালি নেট, আর ইংলিশে বলে মোবাইল স্ট্যান্ডার। দিয়ে দিলাম। এখানে লক কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই লকটাও কিন্তু ইম্পর্টেন্ট। ছোট জিনিসটা হলে কি যে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানে অবশ্যই দিবেন, নাহলে যদি লক ছুটে যায় তবে কিন্তু গাড়িতে এইসব জিনিসটা ভেঙে যেতে পারে। এই যে এইটা হচ্ছে ঘাস কাটা ওয়াশার, এটার কাজও দেখাবো। এইটা দেওয়ার পরে একটা ওয়াশার দিতে হবে। এই যে এই ওয়াশারে কিন্তু লেখা আছে, এটা কিন্তু উল্টো সদর আছে, ঠিক আছে? আচ্ছা। এটা কিন্তু লেখা outside, পাশটা ওটা কি আউটসাইড? outside, মানে বাইরে সাইড ওয়াশারটা ও তো লেখা রয়েছে আউটসাইড, হ্যাঁ। লেখা রয়েছে। এটা কিন্তু ওয়াশারের সিস্টেমটা ওইরকম। এখন আমরা এই যে এটা দিয়ে দিলাম নাটটা। তা কি করতেছে এই জায়গাটা এখন? এখন নাটটা টাইট দিয়ে দিচ্ছি, আচ্ছা। অটোমেটিক মেশিন ইয়ে দিয়ে এই যে ঘাসটা করে টাইট দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবং এখানে যে গ্রুপ করা পাতিটা দেখালাম, এটা কিন্তু এই যে খেতে খেতে বসা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এদিকে বসা দিলে দাদা এটা তো ফাঁকা রয়েছে, আমি তো বসিনি না দাদা, এই যে ওই যে ওইটা যে ফাঁকা, এই যে এইটা ঢুকে দিতে হবে, ঠিক আছে? এখন তো ঢুকু না, মানে জাস্ট সাপোর্ট থাকলে হচ্ছে। ও জাস্ট সাপোর্ট থাকলে হবে, তাই না? ট্যাঙ্ক অনেকগুলো তো, ও, যে কোনো একটা ঢুকলেই যাচ্ছে। এই এটা ঢুকে দিতে। এখন কিন্তু নাট খুলবে না, হ্যাঁ? এই নাটটা কিন্তু খুলবে না, মানে যতই চলুক না কেন এই নাট আর খুলবে না। ব্যাস ভালোই, ওকে। কি প্রসেস এটা এটা কি দাদা? এটা কভার? ও ওয়াও, এদিক দিয়ে এই দিক দিয়ে এর ভিতরে মোবিল ঢুকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই টোটাল ইঞ্জিনটা মোবিল তো চলে না? না,
মোবিল। দেখে একটু মোবিল দিয়ে রাখতে হবে। আচ্ছা। ও দাদা কি কালার জোস তো। ওয়াও। এদিকে মোবিলটা দিলে যখন আমি প্রথম স্টার্ট করব আচ্ছা তখন কিন্তু মোবিলটা সার্কুলেশন হওয়ার আগে আগে ওই জায়গায় কিন্তু চলে যাবে, ঠিক আছে? দাদা একটা মোবিলের কি কালারে এত সুন্দর কি মানে এটা কি রয়্যাল মোবিল, রয়্যাল। এটা কি ইঞ্জিন কাজ করার সব দিতে হয়? হ্যাঁ হ্যাঁ এটা সবসময় দিতে হবে। যেখানে বুশটা দিতে হবে, বুশের সঙ্গে একটা স্প্রিং আছে। আচ্ছা অবশ্যই স্প্রিংটা থাকবে। এটার কাজ কি, এটা এই যে এখানে দিয়ে দিতে হবে, দেওয়ার পরে এখানে চেপে ধরবে, ধরার পরে মোবিলটা এই দিক দিয়ে এই যে এই পাশ দিয়ে যে আপনার এই ভিতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা এই যে এটা না? হ্যাঁ। এই যে বাহ সুন্দর। আমরা লাগাই দিচ্ছি এখন। ক্লাস যখন হবে তখন এই যে ভিতরে এই যে চাপ আসবে, ঠিক আছে? আচ্ছা লাগাই দিলে আর এটা নড়বে। দাদা এই যে এই সাইডে যেগুলো কাটে দিচ্ছেন এই যে এটা যে দেখতে ভালো থাকবে। এই জন্যই না, এছাড়া আর কোনো ই নাই তাই তো? ও আচ্ছা ঠিক আছে। এটা দিতে হবে, এটা হচ্ছে রাবার একটা, এখানে দিয়ে দিতে হবে যাতে এখান থেকে মোবিল না ছোঁয়া। আচ্ছা আচ্ছা এখানে আঠা দিয়ে সুন্দর করে এটা কি আঠা মারলেন দাদা? দিয়ে দেবে। এটা কি দিলেন আঠা আঠা? আচ্ছা আচ্ছা দেখি এমনি অটোমেটিক লাইট একটু করে বাহ। is not very identical. আমরা বলতে আমাকে চলে যাবে ওএসডি করে দাও দেখবে তো বেসিক পাব যদি আসলে ছবি থাকতে যদি মনে করেন পুরো সিসি ক্যামেরা শিখতে মানে সিসি ক্যামেরা রবি সোম মঙ্গল বুধ রোববার বৃহস্পতিবার না দাদা? 10 মিনিট এখন আমরা হেডটা লাগিয়ে দিচ্ছি। আপনি আমেরিকার আমাদের সিনেমা দাঁড়ায় দেন দেখেন টাইমিং সেন দেওয়া গেছে, এই যে টাইমিং সেনের মার্ক, আর এদিকে এই যে টপ মার্ক, এই যে এইদিকে এইটা এই দাগটা, আর এদিকে এই দাগটা মিলিয়ে সবসময় সেট করতে হবে টাইমিংটা। আমাদের ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা গাড়িতে ইঞ্জিন তুলবো।